আমরা আজকে একটি হেক্সাগোনাল নাট আঁকবো। তো সেই নাটটি এরকমই দেখতে হবে এবং তার মধ্যে ইন্টারনাল থ্রেড হবে। তো আমি প্রথমেই চলে যাচ্ছি, একটু নিউ ট্যাব ওপেন করছি। আমি নিউ ট্যাব নিয়েছি, এখান থেকে নিচ্ছি ফ্রন্ট প্লেন, নিচ্ছি স্কেচ, দেন আমি চলে যাব পলিগন। আমি অরিজিন থেকে শুরু করব। হ্যাঁ, নিয়েছি এবং একটি বৃত্ত আঁকবো একইভাবে অরিজিন থেকে। এখন স্মার্ট ডাইমেনশন দিয়ে আমি পলিগনটির দেব 10 mm, বৃত্তটি দেব 6 mm। আচ্ছা, তো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে ক্লোজ ডায়াগ করব। এখানে যে কোনো একটি বাহুকে ধরে আমি এটাকে ভার্টিক্যাল পজিশনে নিয়ে যাব। ওকে, আমি চলে যাচ্ছি এখন এক্সট্রুড বসে। সেখান থেকে আমি করব এটাকে 5 mm। ওকে, এখন এই পর্যন্ত। তো এখন আমার এখানে প্রথম একটি কাজ হচ্ছে এখানে দুই পাশে চ্যাম্পার তৈরি করা। তো আমি এইটাতে ক্লিক করছি, যখন একটা ফেসে নর্মাল টুতে যাচ্ছি এবং এখানে আমি কি করব, একটি বৃত্ত আঁকবো। আমি অরিজিন নেওয়াতে আমার একটি সুবিধা হয়েছে কি, যে আমি সেন্টারটা খুব সহজেই খুঁজে পাচ্ছি। একইভাবে চলে যাচ্ছে এক্সট্রুড কাটে, সেখান থেকে ফ্লিপ সাইড আউট, এটা মনে রাখতে হবে, ফ্লিপ সাইড আউট, এবং এখানে ড্রাফটে দিতে হবে 45 ডিগ্রি দেওয়া আছে আগে থেকে। আমরা কিন্তু ড্রাফট আউটওয়ার্ডে ক্লিক করব না, তাই এটা বাইরের দিকে হবে, আমরা এখন ভিতরের দিকে করব। এখন ড্রাফট আউটওয়ার্ড হবে না, শুধুমাত্র এখানে হবে, আর এখানে একটি টিক চিহ্ন হবে, ফ্লিপ সাইড টু কাট। ওকে, হয়ে গিয়েছে। এখন একইভাবে এই ফেসটাকে নর্মাল টু করব, এখানেও একটি বৃত্ত আঁকবো। আমরা চাই এটাকে মিরর করতে পারি এবং একইভাবে আমরা এটাকে এক্সট্রুড কাট করব। সেম কাজ, ফ্লিপ সাইড টু কাট, অ্যাঙ্গেল 45, সেম। আমার কাছে এটা অনেক বেশি ইজি মনে হয়। সো এখন আমি কি করব, আমরা এখানে যে ইন্টারনাল থ্রেড আছে সেই থ্রেডটি তৈরি করব। তৈরি করতে আমি এখানে হোল উইজারে যাচ্ছি, সেখান থেকে থ্রেড, জাস্ট থ্রেড নেওয়ার পরে আমরা এখানে দেখাচ্ছে যে নতুন মেনুটি এসেছে, তার নাম হচ্ছে, প্রথমে আসছে থ্রেড লোকেশন, কোন জায়গা থেকে শুরু হবে। এখানে আমি এই বক্সটাতে ক্লিক করার পরে এই সার্কেলে দাগ দিচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে থ্রেড এন্ড কন্ডিশন। থ্রেড কন্ডিশন এন্ড কন্ডিশনটা কি হবে সেটা দেখাতে হবে আমাকে। এন্ড কন্ডিশন দিচ্ছি আমি এখানে, তো একদিক থেকে শুরু হয়ে একদিকে শেষ হবে, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হবে। এবং আমার দেখাচ্ছে মেট্রিক ট্যাব M6x1.0, এটা থাকবে, কাট থ্রেড থাকবে, এবং এখানে এক্সট্রুড কাট হবে না, শুধুমাত্র বোর্ডের সময় এক্সট্রুড কাট হবে, এখানে হবে কাট থ্রেড, এবং এখানে রাইট হ্যান্ডে হবে। যেহেতু আমি আগে একবার করেছি সেজন্য সেটিংগুলো আগের মতোই এখানে রয়ে গিয়েছে। সো এই পর্যন্ত। আমরা একটু প্রিভিউ দেখার চেষ্টা করি। থ্রেড লোকেশনটা আরেকবার দেখাতে হচ্ছে, এইরকম দেখাবে। আমরা যদি 2D ওয়্যার ফ্রেমে দেখি তাহলে এই বিষয়টা অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একদিক দিয়ে থ্রেড হয়েছে, অর্থাৎ হওয়ার জন্য তৈরি। এই দিক দিয়ে দেখা যাচ্ছে, আমরা যদি জুম করি দেখা যাচ্ছে থ্রেড হয়ে একদিক দিয়ে শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ একটা পাশে থ্রেড বের হয়ে গিয়েছে, কিন্তু এই পাশে দেখা যাচ্ছে থ্রেড হয়ে বের হয়ে যায়নি, এখানে একটু বাকি আছে। তো এটা আমরা শেষ করব, আগে আমরা এইটুকু করি। আমরা একটু 3D দেখি। 3D দেখা যাচ্ছে এক পাশে হয়েছে এক পাশে হয়নি, এই পাশটা হয়নি, এখানে একটু বাকি রয়েছে। তো আমরা কি করব, এখানে থ্রেড যে আছে ট্রির মধ্যে, সেই থ্রেডে কি করব এবং এখান থেকে চলে যাচ্ছে আমরা এডিট ফিচারে। এডিট ফিচারে যাব, সেখান থেকে অফসেট নেব, নিয়ে এখানে ডিরেকশনটা চেঞ্জ করে দেব 2 mm। অর্থাৎ এখন দেখা যাচ্ছে আমার এই পাশেও থ্রেড হয়েছে, এই পাশেও থ্রেড হয়ে বের হয়ে গিয়েছে, দুই দিক থেকে। আমরা দেখি, এই যে এই দিকেও বের হয়ে গিয়েছে
এদিকেও বের হয়ে গিয়েছে, অর্থাৎ আমার এটা কমপ্লিট, ডান। সো আমার এই হচ্ছে থ্রেড তৈরি হয়েছে হেক্সাগোনাল বোর্ডের মধ্যে, এইরকম দেখাচ্ছে। তা আমরা যদি চাই এখন এটার অ্যাপিয়ারেন্স কিছুটা অ্যাপিয়ারেন্স আমরা চেঞ্জ করতে পারি এই সিন থেকে, অথবা চাই আমরা অ্যাপিয়ারেন্স এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, মেটাল আমরা চাই অ্যাসেস নিতে পারি, হ্যাঁ, অথবা চাই ক্রোম নিতে পারি। আমরা অ্যাসেসই নিচ্ছি, খুব বেশি একটা চেঞ্জ হবে না, এইরকমই দেখাচ্ছে। সকলকে ধন্যবাদ।